नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर हेल्दी टेस्टी रेसिपि भेजिटेबल स्टू। और एटा बाच्चा थेके बयस्क सकलेर जोन्नोई खुबই उपकारी एकटी रेसिपि। आसुन ताहले देखे निই এই रेसिपिटा आमी किभाबे करब। एखाने निये निয়েছি बेश किछुटा परिमाण सजने डाटा और सजने डाटा आमादेर शरीरेर जोन्नो खुबই उपकारी। भालो करे खोसा छाड़िये निয়েছি और निয়েছি एखाने आलू लम्बा लम्बा करे टुकरो करे केटे खोसा छाड़िये निয়েছি, पेঁপে टुकरो करे केटे निয়েছি, टमेटो टुकरो करे केटे और निये निয়েছি एखाने गाजर लम्बा लम्बा करे केटे निয়েছি, बिन्स लम्बा करे केटे निये निয়েছি, लंका काँचा लंका और निয়েছি मटरशुंठी बेश किछुटा परिमाण। कड़ाइए दिए दिচ্ছি 1 চামচ সরষের তেল। তেলটা হাই হিটে গরম করে নিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ আর দিয়ে দিলাম একটা তেজপাতা। ফোড়নটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ। এবার সবজিগুলোকে ভালো করে মিশিয়ে 2-3 মিনিট হাই হিটে রেখে একটু হালকা ভেজে নিতে হবে। সবজিগুলো হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা হাফ চামচ আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা দিলে সবজি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম গোটা জিরে সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। সব মশলাগুলোকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও 1 মিনিট ভেজে নিতে হবে। সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল। ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। এবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একটু ঘনও হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত কম তেল মশলায় কত সহজেই তৈরি হয়ে গেল হেলদি টেস্টি রেসিপি ভেজিটেবল স্টু। এটা বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু খেতে পারবে আর সকলের জন্যই খুবই উপকারী। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।